মন চাইলেই বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে এই ছানার মিষ্টি। আজকে সেই রেসিপিটা নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সবার জন্য দোয়া রেখে শুরু করছি আজকের একটা ভিডিও। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু আমি দুধের ছানাটা আগেই রেডি করে নিয়েছি। প্রায় 1 কাপ পরিমাণ দুধের ছানা নিয়েছি। আর এখানে দুধের ছানা দিয়ে আরও মিষ্টি তৈরি হচ্ছে, তো এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ দুধের ছানা আগেই রেডি করে নিয়েছিলাম। দুধের ছানাটা যখন আপনারা তৈরি করবেন বাসাতেই, তখন অবশ্যই দুধের মধ্যে একটু হয় ভিনেগার দিবেন, ব্যবহার করবেন 2 টেবিল চামচ 1 কেজি দুধের মধ্যে, অথবা লেবুর রস, যে কোনো একটা দিয়ে। তো আমি আজকে ভিনেগার দিয়ে করে নিয়েছি। তো তারপরে খুব ভালোভাবে ছানাটাকে একটু ধুয়ে নিয়েছি যাতে ভিনেগারের গন্ধটা চলে যায়। এখন খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি ছানাটা থেকে। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে একটু মথে নিয়েছি। হাত দিয়ে ভালো করে মথে নিয়ে তারপর এখানে চুলাতে একটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম 1 কাপ দুধ। 1 কাপ দুধ আর হাফ কাপ চিনি। দুধ আর চিনিটা একটু জাল করে নিয়েছি। ভালোভাবে জাল উঠে গেলে, চিনিটা গলে গেলে, তখন কিন্তু আমি এই পানি ঝরিয়ে রাখা ছানাটা এখানে দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু চুলাটা মিডিয়াম টু হাই হিটে একটু রেখে দিয়ে এই একদম শুকিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ এভাবে জাল করছি আর শুকিয়ে নিচ্ছি। আর যখন এইভাবে ছানার দুধটা শুকিয়ে যাবে, তখন শেষ পর্যায়ে এসে কিন্তু এখানে একটু জালটা কমিয়ে দিতে হবে। চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে, কারণ নিচে লেগে যাবে এই জন্য। তো আমি কিন্তু 2টা এলাচ ব্যবহার করেছিলাম সুন্দর একটা ঘ্রাণের জন্য। আপনারা কিন্তু চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। তো আমি শেষ পর্যায়ে এটাকে একটু ঘি দিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এটা তুলে নিয়েছি। আর যে প্লেটে সেট করছি সে প্লেটেও কিন্তু আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তারপরে একদম শুকনা শুকনা করে ছানাটাকে তুলে এই প্লেটের উপরে সুন্দর করে সেট করেছি। তারপর আধা ঘন্টা পরে একদম ঠান্ডা হয়ে যখন সেট হয়ে গিয়েছে, তখন এটাকে আমি এভাবে চাকু দিয়ে কেটে কেটে সুন্দর করে পিস করে নিচ্ছি। যার যেরকম পছন্দ, আমি একটু এভাবে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো। তো আজকের এই ছানার মিষ্টি রেসিপিটা বন্ধুদের কেমন লাগলো? একদম শর্টকাট, তবে একটা গোপন টিপস আপনাদের কাছে দেই। অনেক সময় দুধ জাল করতে গেলে দেখবেন দুধটার ছানা কেটে যায়, তখন কিন্তু এটা করবেন। আসলে আমরা গৃহিণীরা কোনো জিনিস ফেলতে চায় না সহজে, মায়া লাগে। এই জন্য এই দুধটা জাল দিতে যেয়ে দেখি দুধটা এরকম একটু ছানা কেটে গিয়েছিল, তখনই কিন্তু এই মিষ্টি রেসিপিটা তৈরি করা। আর আপনারা চাইলে একদম ভালো দুধটাকেও ছানা করে নিয়ে তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমি কিন্তু পিস পিস করে কেটে নিলাম, 4 কোণাচে করে। আপনারা বরফি সাইজ যে কোনো পছন্দ মতো কেটে নিতে পারেন। আর ছানার মিষ্টি এভাবে ঘরেই ঝটপট টাটকা সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত তৈরি করে নিতে পারেন নিজেরাই। তো আজকে আমার ছানার মিষ্টিটা কেমন হলো অবশ্যই জানাতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।